মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত, বারজাক, নফস, রূহ, কবরের আযাব। এসব বলতে কি বোঝায়? আসুন আমরা জানার ও বোঝার চেষ্টা করি। ইসলামী আলোচনায় কবরের আযাব একটি অত্যন্ত পরিচিত বিষয়। শৈশব থেকে আমরা এর বিবরণ শুনে বড় হই। দুই ফেরেশতার প্রশ্ন, কবরের সংকোচন, শাস্তির দৃশ্য, এটি আমাদের ধর্মীয় কল্পনার একটি স্থায়ী অংশ। কিন্তু একটি প্রশ্ন খুবই কমই করা হয়, অথচ সেটি সবচেয়ে মৌলিক। কোরআন নিজে এ বিষয়ে ঠিক কি বলছে? এই দলিলটির সেই প্রশ্নের একটি ধৈর্যশীল, সৎ ও সম্পূর্ণ উত্তর দেওয়ার চেষ্টা। শুরু করার আগে আমি এই দলিল সম্পর্কে একটি কথা বলতে চাই। এই দলিলের একটি মাত্র প্রশ্ন, মানুষ মারা যাওয়ার পর কিয়ামত পর্যন্ত তার কি হয়? কোরআন নিজে কি বলে? এই দলিলের নিয়ম কোরআনই প্রাথমিক ও চূড়ান্ত সাক্ষী। হাদিস, ফিক বা তাফসির এখানে ঐতিহাসিক তথ্য হিসেবে উল্লেখ করা হয়েছে, কিন্তু প্রমাণ হিসেবে নয়। মৃত্যু কি? মৃত্যু বলতে আসলে আমরা কি বুঝি? কোরআনে মৃত্যু বোঝাতে সবচেয়ে বেশি যে ক্রিয়াটি ব্যবহার করা হলো তা তাওয়াফা, অর্থাৎ এখানে দুটি শব্দ ওয়াফা এবং ইফা, যার অর্থ পূর্ণতা এবং পূর্ণ আদায়। ব্যবসায়ী যখন তার পাওনা পুরোটাই বুঝে নেই, সেই ক্রিয়াটি ঘটে আসলে মৃত্যুতে। এটি একটি বিশাল অর্থগত তথ্য। কোরআনের ভাষায় মৃত্যু বিলুপ্তি বা ধ্বংস নয়, বরং মৃত্যু মানে গ্রহণ। কেউ কিছু হারাচ্ছে না, বরং মালিক তার আমানত ফেরত নিচ্ছেন। মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নফসমূহ পূর্ণভাবে তুলে নেন তাদের মৃত্যুর সময়, আর যারা মরেনি তাদেরও তাদের ঘুমের মধ্যে। অতঃপর যার উপর মৃত্যু ফয়সালা করেছেন তাকে ধরে রাখেন, আর অন্যটিকে ছেড়ে দেন এক নির্ধারিত সময় পর্যন্ত। সূরা জুমার ৩৯-৪২। তো এই আয়াত থেকে আমরা বুঝলাম ঘুম। যখন মানুষ ঘুমায় তখন আল্লাহ তাআলা নফস তুলে নেই। আবার যখন মানুষ মৃত্যুবরণ করেন তখনও আল্লাহ তাআলা নফস তুলে নেন। কিন্তু ঘুমের সময় আল্লাহ তাআলা আবার সেই নফস ছেড়ে দেন এবং মানুষ জাগে। কিন্তু মৃত্যুর সময় নফস তোলা হয়, ধরে রাখা হয় এবং নির্ধারিত সময় মহান আল্লাহ তাআলা ছেড়ে দেন। এখানে প্রথমত যে বিষয়টি, মৃত্যু কখনো ধ্বংস নয়। কারণ মহান আল্লাহ তাআলা বলেন, মৃত্যুর ফেরেশতা তোমাদের পূর্ণভাবে তুলে নিবে যাকে তোমাদের উপর দায়িত্ব দেয়া হয়েছে, অতঃপর তোমাদের রবের কাছে ফিরিয়ে নেওয়া হবে। অর্থাৎ মৃত্যুর রবের কাছে ফিরিয়ে নেওয়া, এটা কোনো মানুষের ধ্বংস বা বিলুপ্তি নয়। আরেকটি আয়াত দেখুন, অবশেষে যখন তোমাদের কারো মৃত্যু আসে, আমার প্রেরিতরা তাকে পূর্ণভাবে তুলে নেই, আর তারা কোনো ত্রুটি করে না। অর্থাৎ কেউ হারিয়ে যায় না, কেউ বাদ পড়ে না। সংরক্ষণের নিশ্চয়তা বিনাশের নয়। অর্থাৎ এক হিসেবে আপনি কখনোই হারিয়ে যাবেন না, কখনো বাদ পড়বেন না। শুধু আপনার অবস্থান পরিবর্তন হবে। মৃত্যুর মুহূর্ত, দুই ধরনের বিদায়। কোরআনে একটি অসাধারণ বৈশিষ্ট্য, মৃত্যুর মুহূর্তটি দুই রকম হয় মানুষের কর্ম অনুযায়ী। প্রথমত, সৎদের বিদায়, সালামুন আলাইকুম। যাদের ফেরেশতারা পবিত্র অবস্থায় তুলে নেই তারা বলে, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি, তোমাদের কর্মের কারণে জান্নাতে প্রবেশ করো। অর্থাৎ যারা ভালো কাজ করে তখন ফেরেশতারা তাদেরকে সালাম দিয়ে তাদের জান্নাতের অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করেন। আল্লাহ তাআলা আরো বলেন, হে প্রশান্ত নাফস, ফিরে এসো তোমার রবের কাছে সন্তুষ্ট ও সন্তোষ ভজন হয়ে, অতঃপর আমার বান্দাদের মধ্যে শামিল হও আর আমার জান্নাতে প্রবেশ করো। সো এগুলা আসলে ভালো মানুষের মৃত্যুর সময়। আর অপরাধীদের বিদায় কেমন হবে?
মহান আল্লাহ তাআলা বলেন, আর যদি তুমি দেখতে যখন জালিমরা মৃত্যু যন্ত্রণার মধ্যে থাকে এবং ফেরেশতারা হাত বাড়িয়ে বলে, তোমাদের নাফস বের করো, আজ তোমাদের অপমানজনক শাস্তি দেওয়া হবে। অর্থাৎ যারা খারাপ বা অপরাধী তাদেরকে অপমানজনক শাস্তির মাধ্যমে মৃত্যু দেওয়া হয়। আল্লাহ তাআলা আরো বলেন, আর যদি তুমি দেখতে যখন ফেরেশতারা কাফেরদের তুলে নেয়, তাদের মুখমণ্ডলে ও পিঠে আঘাত করে বলে, দহনের শাস্তি আস্বাদন করো। অর্থাৎ খারাপ মানুষদের মৃত্যু সবসময় খারাপই হবে। এই আয়াতগুলো দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারলাম। এখন আমরা আরেকটি বিষয় সম্পর্কে জানব, নফস এবং রূহ। কারণ আমরা এই দুইটি বিষয়কে সবসময় গুলিয়ে ফেলি। কারণ বাংলা উর্দু আলোচনায় রূহ আর আত্মা প্রায় সমর্থক হয়ে গেছে। আর বলা হয় রূহ কবজ করা হয়, কিন্তু কোরআনের ভাষা এখানে সম্পূর্ণ ভিন্ন। এই পার্থক্যটা ধরতে পারলে অর্ধেক বিভ্রান্তি এমনিতেই কেটে যায়। রূহ, যা নিয়ে কোরআন ইচ্ছাকৃতভাবে চুপ। কারণ মহান আল্লাহ তাআলা বলেন, তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, বলো রূহ আমার রবের আদেশ থেকে, আর তোমাদের সামান্য জ্ঞানই দেওয়া হয়েছে। অর্থাৎ মহান আল্লাহ তাআলা রূহ সম্পর্কে আমাদের খুবই সামান্য জ্ঞান দেওয়া হয়েছে এবং এইখানে খুবই লিমিটেড রাখা হয়েছে। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যে বিষয়ে মানুষ সরাসরি প্রশ্ন করেছিল সে বিষয়ে কোরআন উত্তর দিতে গিয়ে ব্যাখ্যা না দিয়ে দরজা বন্ধ করেছে। তো এটা তথ্যের অভাব নয়, এটি আসলে আল্লাহ তাআলা নিজেই চাননি। তাই রূহ নিয়ে যে কেউ যত বিস্তারিত বিবরণ দেখ না কেন, সেটা কোরআন থেকে আসেনি। তবে রূহ সম্পর্কে কিছু আয়াত কোরআনে পাওয়া যায়, আপনারা এই আয়াতগুলো দেখে নিবেন। এখন যে মেন বিষয়টি সেটা হচ্ছে নাফস। নাফস যা তুলে নেওয়া হয়, যাকে ডাকা হয়, যার বিচার হয়। প্রতিটি নাফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর তোমাদের প্রতিদান পূর্ণভাবে দেওয়া হবে কিয়ামতের দিন। অর্থাৎ নাফসেরই মৃত্যু ঘটে, নাফসেরই বিচার হয়, নাফসই পুরস্কার পায়। এবং এই নাফসকে ঘিরেই আসলে অনেক কিছু। কারণ মৃত্যুতে কি তুলে নেওয়া হয়? নাফস বা নাফসগুলো। কাকে ধরে রাখা হয়? নাফস। কাকে ফিরতে ডাকা হয়? নাফস। কে মৃত্যু স্বাদ নেই? নাফস। কার বিচার হয়? নাফস। রুহের কি হয়? কোরআন বলে না। সুতরাং মৃত্যু পরবর্তী অবস্থা নিয়ে কোরআনী আলোচনা আসলে নাফস তত্ত্ব, রূহ তত্ত্ব নয়। তাই রূহ কবজ, রূহ ঘোরাফেরা করে, রূহ আসে যায়, এই ভাষাগুলো কোরআনের ভিত্তি নেই। আসুন আমরা এখন কবর এবং বারজাখ সম্পর্কে জানার চেষ্টা করি। কবরের মূল শব্দ যেখানে এসেছে তার একটি পূর্ণ তালিকা নিচে দেওয়া হলো। অতঃপর তিনি তাকে মৃত্যু দিলেন ও কবরস্থ করলেন। আল্লাহ কবরে যারা আছে তাদের উত্থিত করবেন। তুমি কবরবাসীদের শোনাতে পারবে না। যেমন কাফিররা কবরবাসীদের ব্যাপারে নিরাশ। তো কবর সম্পর্কে বিভিন্ন রকম আয়াত আছে আমরা এখানে দেখতে পাচ্ছি, বাট আপনি যদি একটু খেয়াল করেন যে আজাবুল কবর বা কবরের আজাব শব্দটি কোরআনে একটি আয়াতের মধ্যেও নেই। আপনি পুরো কোরআনে একটি বারও এই শব্দটি পাবেন না। কবর শব্দটি কোরআনে কখনোই শাস্তির স্থান হিসেবে আসেনি। 10টি ব্যবহারের প্রতিটিতেই দাফন, পুনরুত্থান অথবা উপমা হিসেবে ব্যবহার করা হয়েছে। বরং আল্লাহ তাআলা বলে, কবরবাসীরা শোনে না, তুমি মৃতদের শোনাতে পারবে না। যে অবস্থায় শোনার ক্ষমতাই অস্বীকৃত, সে অবস্থায় প্রশ্নোত্তরের বিবরণ কোরআন থেকে আসতে পারে না। সুতরাং কবর যদি নির্দিষ্ট গর্ত হয়, তাহলে যে সমস্যা তৈরি হয়, যে সাগরে ডুবে গেছে ও মাছে খেয়েছে তার কবর কোথায়? যে বিস্ফোরণে বা আগুনে ছাই হয়ে বাতাসে মিশেছে তার কবর কোথায়? যাকে হিন্দু বা বৌদ্ধ রীতিতে দাহ করা হয়েছে তার কবর কোথায়?
ফেরাউনের দেহ কোরআন নিজেই বলেছে তা নিদর্শন হিসেবে রক্ষা করা হয়েছে, কবরস্থ নয়। আজ আমি তোমাদের দেহটি রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য একটি নিদর্শন হও। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে কোরআনের সবচেয়ে বিখ্যাত মৃত্যু পরবর্তী শাস্তির যে উদাহরণটি ঘটেছে এমন একজনের ক্ষেত্রে যার কবরই নেই। তো কবরই যদি না থাকে তাহলে আমরা কিভাবে বলতে পারি কবরের আযাব? আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বারজাখ। আসলে অনেকেই আমরা জানি না বারজাখ কি। আসুন আমরা জানার চেষ্টা করি। মহান আল্লাহ তাআলা বলেন, অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে, সে বলে, হে আমার রব, আমাকে ফেরত পাঠান, যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি ছেড়ে এসেছি। কক্ষনো না, এটি নিছক একটি কথা যা সে বলেছে মাত্র। আর তাদের সামনে রয়েছে এক বারজাখ, অর্থাৎ অন্তরাল বা প্রাচীর, পুনরুত্থানের দিন পর্যন্ত। অর্থাৎ মৃত্যু পুনরুত্থানের মাঝে, অর্থাৎ একটা মানুষ যখন মারা যায় এবং ওই মানুষ যখন আবার ওঠে বা পুনরুত্থান হয়, মাঝে একটি প্রকৃত মধ্যবর্তী যে পর্ব আছে, এটি শূন্যতা নয়, এর একটি নাম আছে, আর সেটি হলো বারজাখ। এই অন্তরাল পুনরুত্থান পর্যন্ত স্থায়ী, অর্থাৎ এর একটি নির্দিষ্ট শেষ আছে। এখান থেকে দুনিয়ায় ফেরা সম্পূর্ণ অসম্ভব। মহান আল্লাহ তাআলা বলেন, কাল্লা, অর্থাৎ কক্ষনো না। এটি মৃতদের সাথে যোগাযোগ, পুনর্জন্ম বা আত্মার প্রত্যাবর্তন, সব ধরনের বিরুদ্ধে সরাসরি নস। বারজাখে সৎদের কি অবস্থা হয়, আসুন আমরা জানার চেষ্টা করি। কোরআনে বারজাখে সৎদের জন্য পূর্ণ জান্নাত ঘোষণা করে না, সেটি বিচারের পরে, কিন্তু কোরআন স্পষ্টভাবে কিছু অগ্রিম প্রশান্তি ও সচেতন জীবন দেখায়। যেমন মহান আল্লাহ তাআলা শহীদদের ক্ষেত্রে বলেন, আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের কখনো মৃত মনে করো না, বরং তারা জীবিত, তাদের রবের কাছে রিজিক প্রাপ্ত। আল্লাহ তাদের নিজ অনুগ্রহ দা- যা দিয়েছেন তাতে আনন্দিত। অর্থাৎ শহীদ হয়ে যারা মারা গিয়েছে তারা আসলে মৃত নয়, তারা মহান আল্লাহ তাআলার কাছে রিজিক প্রাপ্ত, অর্থাৎ তারা বারজাখেও শান্তিতে থাকবে, অস্বস্তিতে নয়। আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। এ দুটি আয়াতের দ্বারা আমরা বুঝি যে এখানে তিনটি ক্রিয়া একসাথে: জীবিত, রিজিক প্রাপ্ত, আনন্দিত। এগুলো নিষ্ক্রিয় অবস্থায় বর্ণনা নয়, এগুলো সক্রিয়, সচেতন ও আনন্দময় অস্তিত্বের বর্ণনা। অর্থাৎ বারজাখ মুমিনদের জন্য আনন্দময়, কিন্তু সাধারণ মুমিনদের ক্ষেত্রে সূরা ইয়াসিনের সেই ব্যক্তি বলা হলো জান্নাতে প্রবেশ করো, সে বলল, হায়, আমার সম্প্রদায় যদি জানতো আমার রব আমাকে কিভাবে ক্ষমা করেছেন আর আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। এই ব্যক্তি শহীদ ছিলেন না, তিনি ছিলেন একজন সাধারণ বিশ্বাসী যিনি নিজ সম্প্রদায়কে সত্যের দিকে ডেকেছিলেন। তার মৃত্যুর সাথে সাথেই তাকে বলা হলো প্রবেশ করো, এবং তিনি তখনও সচেতনভাবে কথা বলছেন, এমনকি তার সম্প্রদায়ের জন্য আফসোস করছেন। অর্থাৎ শহীদদের ক্ষেত্রটি ব্যতিক্রম নয়, সৎ মুমিনদের জন্য বারজাখী প্রশান্তি একটি সাধারণ নীতি। অর্থাৎ যারা শহীদ, যারা সৎ মুমিন, তারা অবশ্যই এই বারজাখ জীবনে প্রশান্তি অনুভব করবেন। কিন্তু বারজাখে অপরাধীদের অবস্থা এর বিপরীত দিক। ফেরাউনের গোষ্ঠীর কি অবস্থা হয়েছিল আমরা সবাই জানি। মহান আল্লাহ তাআলা বলেন, অতঃপর আল্লাহ তাকে তাদের ষড়যন্ত্রের অনিষ্ট থেকে রক্ষা করলেন, আর ফেরাউনের গোষ্ঠীকে ঘিরে ধরল নিকৃষ্ট শাস্তি। আগুন সকাল ও সন্ধ্যায় তাদের তার সামনে উপস্থিত করা হয়। আর যেদিন কিয়ামত সংঘটিত হবে, বলা হবে, ফেরাউনের গোষ্ঠীকে কঠিনতম শাস্তিতে প্রবেশ করাও। তো এই আয়াতগুলো দিয়ে আমরা বুঝতে পারলাম যারা খারাপ কাজ করে, বা এখানে শুধু স্পেসিফিক ভাবে বলা হয়েছে যে ফেরাউন এবং ফেরাউনের গোষ্ঠী
তাদের সকলকে সকাল সন্ধ্যা আগুন দেখানো হবে এবং মহান আল্লাহ তাআলা আদেশ করবেন তাদেরকে কঠিন শাস্তিতে প্রবেশ করানোর জন্য। যেমন নূহের সম্প্রদায়, তাদের অপরাধের কারণেই তাদের ডুবিয়ে দেওয়া হলো, অতঃপর আগুনে প্রবেশ করানো হলো, আর তারা আল্লাহ ছাড়া নিজেদের জন্য কোনো সাহায্যকারী পেল না। তবে এখানে নূহের সম্প্রদায়ের জন্য বলা হয়েছে, তাদের অপরাধের কারণে তাদেরকে মহান আল্লাহ তাআলা বললেন আগুনে প্রবেশ করানো। অনেক সময় মৃত্যুর মুহূর্তেই শাস্তির সূচনা ঘটে। আজ তোমাদের অপমানজনক শাস্তি দেওয়া হবে। ৮:৫০ এবং ৪৭-২৭ দেখা যায় মুখে ও পিঠে আঘাত করে নাফস নেওয়া। ফেরেশতারা জিজ্ঞেস করে, তোমরা কি অবস্থায় ছিলে? তো মৃত্যুটা সেই ক্ষেত্রে অস্বস্তিকর এবং এটাও একটি শাস্তি যেটি মৃত্যুর সময় ঘটে। অর্থাৎ আমরা এই আয়াতগুলো সম্পর্কে জানলাম যে বারজাখে আসলে ভালো মানুষের কি হয়, খারাপ মানুষের কি হয়। বারজাখে শাস্তি দেখানো হয়, সকাল বিকাল উম আগুন দেখানো হয়, শাস্তির ঘোষণা করা হয়। অবশ্যই খারাপ মানুষদের জন্য বারজাখ একটি দুঃস্বপ্ন, শাস্তির সংবাদ। কিন্তু ভালো মানুষদের জন্য প্রশান্তি এবং জান্নাতের সংবাদ। আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, এই বারজাখ আসলে কতক্ষণ সময় ধরে স্থায়িত্ব, অর্থাৎ আমি আপনি বারজাখে থাকাকালীন অবস্থায় আমাদের কাছে কতক্ষণ পর্যন্ত মনে হবে আমরা এই বারজাখে ছিলাম। আসুন আমরা বোঝার চেষ্টা করি কিছু আয়াতের রেফারেন্স ধরে। আপনারা এই আয়াতগুলো ডিটেইলস দেখবেন, আমি জাস্ট সারমর্ম বলে যাচ্ছি। যেমন 259 একজন মানুষকে 100 বছরের মৃত আহ অবস্থায় রাখেন মহান আল্লাহ তাআলা, কিন্তু তার কাছে 100 বছরকে মনে হয়েছে যে একদিন বা দিনের কিছু অংশ। আবার তদ্রূপ 309 বছরকে মনে হয় একদিন বা দিনের কিছু অংশ। মৃত্যু থেকে কিয়ামতে অপরাধীরা কসম খাবে যে 1 ঘন্টার বেশি নয়। পৃথিবীতে বছরের হিসেব একদিন বা দিনের কিছু অংশ। উত্তর, তোমরা অল্পই ছিলে। এক সন্ধ্যা বা তার কাল, হাসরের দিন দিনের 1 ঘন্টা মাত্র। প্রতিশ্রুতি দিন দেখার সময় দিনের 1 ঘন্টা মাত্র। মধ্যবর্তীকাল 10 দিন, একদিন মাত্র। ডাকা হবে যেদিন তোমরা মনে করবে অল্পই ছিলে। তো এখানে মহান আল্লাহ তাআলা বলেন একটি আয়াতে, তারা বলবে, হায় দুর্ভোগ আমাদের, কে আমাদের শয্যা অর্থাৎ মারকাত থেকে জাগালো। এ তো তাই যার প্রতিশ্রুতি রহমান দিয়েছিলেন আর রাসূলগণ সত্যি বলেছিলেন। অর্থাৎ বারজাখে বেশিরভাগ মানুষ আসলে ঘুমন্ত অবস্থায় থাকবে বা শয্যা অবস্থায় থাকবে। বেশিরভাগ মানুষ বলতে সবাই। এইখানে কোরআন মৃতকে যে নামে ডাকে মারকাদ, অর্থাৎ ঘুমানো। মারকাদ মানে শয্যা বা ঘুমানোর জায়গা। একটি বিষয় আমরা দেখব, একদিকে বারজাখ ঘুমের মতো সময় সচেতন এবং অন্যদিকে শহীদরা সচেতনভাবে আনন্দিত, আর ফেরাউন গোষ্ঠী সকাল সন্ধ্যা আগুন দেখছে। এ দুটি চিত্র কিভাবে একসাথে থাকে? একদিকে ঘুম, আর একদিকে আনন্দ এবং উচ্ছ্বাস, এবং আর একদিকে সকাল সন্ধ্যা আগুন। এর ৩টি সম্ভাব্য সমাধান যদি আমরা চিন্তা করি, যে আত্মগত সময় সংকোচন, বারজাখে অভিজ্ঞতা বাস্তব কিন্তু সময়ের অনুভূতি সংকুচিত, স্বপ্নের মতো গভীর অভিজ্ঞতা অথচ জেগে মনে হয় মুহূর্ত। মনে হবে স্বপ্ন কিন্তু আপনি জেগে আছেন, কিন্তু সময়টা খুব কম, সংকুচিত। এটি সবচেয়ে সঙ্গতিপূর্ণ কোরআনের সাথে। এছাড়াও আমরা চিন্তা করতে পারি, সাধারণত মানুষ ঘুমন্ত, শুধু চরম অপরাধী শহীদদের বিশেষ অবস্থা। সবাইকে আমরা এক জায়গায় মাপলে আমরা এটাই পাই যে আসলে অভিজ্ঞতা বাস্তব কিন্তু সময়ের অনুভূতি খুবই সংকুচিত এবং স্বপ্নের মতো। সবার জন্য কবরের আযাব, কোরআন কি বলে আসুন আমরা জানার চেষ্টা করি। সরাসরি উত্তর না, কোরআনের ভিত্তিতে সব মানুষের জন্য কবরের আযাব বলা যায় না। আসলে কবরের আযাবই বলা যায় না, বলা যায় বারজাখের শাস্তি। আসুন আমরা এখন এই আয়াত নিয়ে আলোচনা করি।
আমি তাদের দুইবার শাস্তি দিব, অতঃপর তাদের ফিরিয়ে নেওয়া হবে মহাশাস্তির দিকে। অনেকে এটাকে বলে যে প্রথমটি দুনিয়ার, দ্বিতীয়টি কবরে, তারপর কিয়ামতের মহাশাস্তি। আয়াতটি কবরের নাম উল্লেখ করেনি। দুইবার কি তা আয়াত নিজেই ব্যাখ্যা করেনি, এটি ব্যাখ্যাকারীর সংযোজন। প্রেক্ষাপট থেকে অধিক সম্ভাব্য পাঠ। সূরা তাওবা মুনাফিকদের দুনিয়াবী শাস্তিগুলো বিস্তারিত বর্ণিত। সামাজিক অপমান, সম্পদ ও সন্তানের দুর্ভোগ, জানাজা নিষেধ, বয়কট। তো এইখানে অবশ্যই দুনিয়াতে তার একটি শাস্তি থাকবে এবং মৃত্যুর শুরুতে তার একটি শাস্তি থাকবে, যারা ফেরেশতা তাদেরকে আঘাত করে তাদের মৃত্যু সংগঠন করবেন। তো এই আয়াতটি একটি সংখ্যা বললে কিন্তু বিষয়বস্তু বলে না, সেটি নিয়ে একটি আকীদা প্রতিষ্ঠা করা যায় না। তাই অনুমান অনুমান করে বলা যায় না যে আসলে কবরের আযাব বলে কিছু আছে। মহান আল্লাহ তাআলা বলেন, আর আমি অবশ্যই তাদের নিকটবর্তী শাস্তির কিছু আস্বাদন করাবো মহাশাস্তির আগে, যাতে তারা ফিরে আসে। অনেকেই বলে এই নিকটবর্তী শাস্তি হলো কবরের আযাব। কিন্তু 52-47 একই কথা বলে জালিমদের জন্য এছাড়াও আরেকটি শাস্তি আছে। 32-21 শেষ হচ্ছে আল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসে, তাওবা করে। অর্থাৎ আরেকটি শাস্তি শেষের দিকে জালিমদের আছে, কিন্তু কবরের শাস্তি থেকে ফিরে আসার সুযোগ নেই। এই আয়াতের শেষে যদি আপনি দেখেন যে যাতে তারা আবার ফিরে আসে, কিন্তু যেহেতু ফিরে আসার সুযোগ নেই, তো এই টাইপের শাস্তি আসলে এটাই বোঝাচ্ছে যে সামাজিক অপমান, সম্পদ, সন্তানের দুর্ভোগ, জানাজা নিষেধ এবং বয়কট। আরেকটি আয়াত যদি আমরা আলোচনা করি, দুই মৃত্যু ও দুই জীবন, কাঠামোগত যুক্তি। তারা বলবে, হে আমাদের রব, আপনি আমাদের দুইবার মৃত্যু দিয়েছেন এবং দুইবার জীবন দিয়েছেন, এখন আমরা আমাদের অপরাধ স্বীকার করছি। বেরোনোর কোনো পথ আছে কি? কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা ছিলে মৃত? তিনি তোমাদের জীবিত করলেন, তারপর মৃত্যু দিবেন, তারপর জীবিত করবেন, তারপর তার কাছেই ফিরিয়ে নেওয়া হবে। অর্থাৎ এইখান থেকে আমরা বুঝতে পারছি সৃষ্টির আগে মৃত্যু এক, দুনিয়া জীবন এক, মৃত্যু বা বারঝাক মৃত্যু টু, এবং পুনরুত্থান বা অনন্তকাল এইটা হচ্ছে জীবন টু। সুতরাং এই আয়াতগুলো দিয়ে অনেকেই বোঝানোর চেষ্টা করে যে কবরের আযাব আছে, কিন্তু কোনোটি প্রমাণ করে না আসলে যে কবরের আযাব আসলেই আছে। আসুন আমরা কোরআন কি বলে তার একটি সারমর্ম দেখি। কবরের দুই ফেরেশতা আগমন, এটি কি কোরআনে আছে? নেই। কবরের ৩টি প্রশ্ন, কোরআনে আছে? নেই। কবর শঙ্কিত হয়ে পাঁজর ভেঙে দেওয়া, কোরআনে আছে? নেই। কবরে জান্নাত বা জাহান্নামের জানালা খোলা, নেই। কবরে দেহে রূহ ফিরিয়ে দেওয়া, নেই। মৃতরা জীবিতদের কথা শোনে বা সালামের জবাব দেই, এটার টোটালটাই বিপরীত আছে। উল্টা বলা আছে, তুমি মৃতদের শোনাতে পারবে না। সব মানুষের জন্য কবরের আযাব নেই। আযাবুল কবর এরকম কোনো শব্দ কোরআনে নেই। আমি বলছি না এগুলো মিথ্যে, আমি বলছি এগুলো কোরআনে নেই। তাই আমরা যখন কোরআনের ভিত্তিতে কথা বলি, তখন এগুলো প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারি না। আমরা যদি আপনি যদি হাদিসকে প্রমাণ মানেন, সেটি আলাদা আলোচনা। কিন্তু তখন স্বীকার করতে হবে যে এই যে আকীদাটি কোরআন থেকে আসেনি। আসুন আমরা জানার চেষ্টা করি যে আসলে বারজাকের যে পূর্ণাঙ্গ রূপ, এটা কিভাবে ঘটে। প্রথম ফুঁক সবাই মূর্ছিত হয়ে পড়বে, আল্লাহ যাকে চান তিনি ছাড়া। দ্বিতীয় ফুঁক সবাই দাঁড়িয়ে থাকবে। কবর বা আস্তাস থেকে বের হওয়া, দ্রুতগতিতে অবনত দৃষ্টিতে রবের দিকে ছুটবে। সময় নিয়ে বিভ্রান্তি, আমরা কতক্ষণ ছিলাম? কেউ কেউ বলবে একদিন। হাসর, কাউকে বাদ দেওয়া হবে না, সবাই কাতারবদ্ধ। আত্মীয়তার বিলুপ্ত, মা, ভাই, বোন, বাবা কেউ কাউকে চিনবে না, বংশধারা থাকবে না। আমলনামা উপস্থাপন করা হবে, ডান বা বাম হাতে গ্রহণ, অঙ্গ প্রত্যঙ্গের স্বাক্ষর, দাঁড়িপাল্লা বা মিজান, ন্যায় বিচারের ফয়সালা দলে দলে।
চূড়ান্ত প্রবেশ হয় জান্নাতের দিকে অথবা জাহান্নামের দিকে। সেদিন মানুষকে জানিয়ে দেওয়া হবে সে কি আগে পাঠিয়েছে ও কি পিছনে রেখেছে, বরং মানুষ নিজের বিরুদ্ধে নিজেই এক সাক্ষী, যদিও সে তার অজুহাতগুলো পেশ করে। আসুন আমরা আরেকটি জিনিস জানি যে বিভিন্ন ধারা আসলে এই কবরের আযাব বা এ সম্পর্কে কি বলে। সুন্নি আকীদা তারা কবরের আযাব প্রশ্নোত্তর আকীদার অংশ, মুনাকির নাকির কবর সংকোচন সবই স্বীকৃত। শিয়া বারজাক একটি বিস্তৃত ও গুরুত্বপূর্ণ মতবাদ, অবশ্যই গুরুত্বপূর্ণ মতবাদ। মুতাজিলা অধিকাংশ কবরের আযাব অস্বীকার বা সীমিত করেছেন, যুক্তির ভিত্তিতে দেহহীন অবস্থায় শাস্তির সমস্যা তুলে ধরেছেন। কোরআনবাদী ধারা কবরের আযাব প্রত্যাখ্যান করে। এছাড়াও অনেকেই, যেমন ইহুদি ধারা শিওল মৃতদের একটি নিষ্ক্রিয় ছায়াময় অবস্থা, পরবর্তীতে রাব্বিনিক চিন্তায় বিচার পূর্ব পরিশোধনের ধারণা। খ্রিস্টান ধারা ক্যাথলিক প্রটেস্ট্যান্ট অধিকাংশই তা প্রত্যাখ্যান করে, কেউ কেউ আত্মার নিদ্রা মানেন। সুতরাং আমরা এক বাক্যেই পুরো ভিডিওটির পরিসমাপ্ত করতে পারি যে আমি কবরের আযাব মানি না। কোরআন এই পরিভাষা ব্যবহার করে না। কবর শব্দের 10টি ব্যবহারের একটিতেও শাস্তি নেই। আমি বারজাক মানি এবং সেখানেও শাস্তিও মানি, কিন্তু কোরআনের সেই শাস্তি যাদের জন্য বলা হয়েছে তারা ফেরাউনের গোষ্ঠী ও নূহের ধ্বংসপ্রাপ্ত কওম, চরম অস্বীকারী ও সাধারণ পাপীরা নয়। আর ভাষাটিও প্রদর্শনের, অর্থাৎ সকাল সন্ধ্যা আগুন দেখানোর এবং দহনের নয়। এবং মহান আল্লাহ তাআলা আদেশ করেন যে তাদেরকে আগুনে নিক্ষেপ করো, কিন্তু এখনো করা হয়নি, হয়তোবা সেটি জাহান্নামে। কোরআনে সৎদের জন্য বারজাকে সালাম ও রিজিক ঘোষণা করে, মানুষকে 3 শ্রেণীতে ভাগ করে এবং তাৎক্ষণিক শাস্তির বদলে অবকাশের নীতি ঘোষণা করে। অর্থাৎ মূল শাস্তি বা মূল বিচার আসলে জাহান্নামেই হবে এবং মূল পুরস্কার বা মূল শান্তি সেটা জান্নাতেই হবে। তাই আমার প্রশ্ন দুটি, সাধারণ পাপী মুমিনের বারঝাক শাস্তির আয়াত কোথায়, আর কবরের প্রশ্ন উত্তরের আয়াতই বা কোথায়?